নাটক সিনেমার ক্যামেরার সামনে এখন আর নেই রূপালী পর্দার আলোচনায় থাকা শান্তা পাল। এখন তিনি আলোচনায় আছেন রিমান্ডের কক্ষে। ভারতের পরিচয়পত্র রাখা, ভুয়া ঠিকানা ব্যবহার, নানা নামে নানা ঠিকানায় ঘুরে বেড়ানো, সব মিলিয়ে তার জীবন যেন গল্পের থেকেও বেশি নাটকীয়। কলকাতার যাদবপুর থানা এলাকা থেকে গত 30 জুলাই গ্রেপ্তার করা হয় বাংলাদেশ অভিনেত্রী আর মডেল শান্তা পালকে। অভিযোগ রয়েছে তার কাছে ভারতের আধার কার্ড আর ভোটার আইডি কার্ড পাওয়া গেছে, যেগুলো সত্যতা নিয়ে তদন্ত করছে কলকাতা পুলিশ। বর্তমানে তিনি 8 দিনের রিমান্ডে আছেন। কে এই বাংলাদেশি মডেল শান্তা পাল? ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে, জিতেছিলেন মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব, ছিলেন নাটকে, ছিলেন সিনেমায়, অভিনয় করেছেন বাংলাদেশের পাশাপাশি তেলুগু সিনেমাতেও। কিন্তু আলোচনায় আসার চেয়ে সমালোচনাতেই যেন বেশি জায়গা করে নিয়েছেন তিনি। 2020 সালের দিকে ওপার বাংলা নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের বিরুদ্ধে হোটেলে রাত কাটানোর কুপ্রস্তাবের অভিযোগ করে আলোচনা আসেন তিনি। একই বছর ঢাকার এক নির্মাতার বিরুদ্ধেও হ্যারাসমেন্টের অভিযোগ করেন। এরপরে ঘটনা যেন সিনেমাকেও হার মানায়। রাতভর রমনা থানায় অজ্ঞান হওয়ার অভিনয়, সাথে চিৎকার কান্নাকাটি আর থানার বাইরে গড়াগড়ি। কলকাতায় এবার অ্যাপ ক্যাব ব্যবসার সূত্র ধরে আবার ধরা পড়ে যান পুলিশের জালে। পুলিশ জানায় শান্তা বিভিন্ন সময় ভুয়া ঠিকানা ব্যবহার করে নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেছেন, এমনকি রেশন কার্ডও রয়েছেন তার। তিনি নিজে সাকুরপুর থানায় একবার প্রতারণার মামলা করেছিলেন, সেখানে দেওয়া হয় ভিন্ন ঠিকানা। কলকাতার গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেছেন 2023 সাল থেকে শান্তা কলকাতায় বসবাস করছিলেন। বর্তমানে তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।